বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দামোদর পার্শ্ববর্তী বাঁকুড়ার মানাচরে। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে প্লাবিত বাঁকুড়া জেলার বিস্তীর্ণ অংশ। জেলার ছোট থেকে বড় বিভিন্ন নদীগুলিতে জলস্তর বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে। জেলার বহু প্রান্তে নিচু সেতুর ওপর দিয়ে জল বইতে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গাপুর জলাধার থেকে আজ 2,55,250 কিউসেক জল ছাড়াই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দামোদর পার্শ্ববর্তী মানাচর এলাকায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সঙ্গে নিয়ে স্পিড বোটে করে বন্যার্তদের এলাকায় পরিদর্শনে যান বড়জোড়ার বিডিও কার্তিক চন্দ্র রায়, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, বড়জোড়া থানার আইসি অর্ণব গুহ, বাঁকুড়া জেলা পরিষদের সদস্য অভিজিৎ সিং, খুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গণেশ মণ্ডল, পখন্না গ্রাম পঞ্চায়েত প্রধান মহসিনা বেগম প্রমুখ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তারা। বাসটাকে ধরলে তো আটকে নিয়ে যেতে পারে। তোরবের অনেক লম্বা বাস, 10-15 ফুটের হলে কি 15 ফুট হলে হবে। এটা তো পাওয়া যাচ্ছে হলো কারো রোদ দিলো কি কয়েক জায়গায় ইয়ে থেকে ভালো দারুণ। ওটা তোমার ইয়ে ছিল ওয়েট থাকে না? ওয়েট না, একদম এই এর থেকেও পুয়ার কোয়ালিটি। এটা তো অনেক ভালো হয়, এটা অনেক ভালো হয়, এটা এর থেকে অনেক পুয়ার কোয়ালিটির। আর তোমার ওটা শিখে যাচ্ছে চলে দুই একটা কিনতে পারি জলে দিয়ে গেল। ঢুকে যাচ্ছে এদিকে না, সোজা চল, সোজা চল। ঠিক আছে বেশি স্টার্ট হয়ে গেছে, আর মারতে হবে না। অনেকগুলো কমলো, ভালো ওজন কমে গেছে। তোমরা থাকবে এখানে? আরে শুকনো জিরে আরো মাথাবে পুরো রইল, জেল হয়েছে, কালা পানিতে দিয়ে গেল। বসুন, আমি তো নেব।
শেষ যা আমরা খবর পেয়েছি তাতে বর্তমানে 1,45,000 কিউসেক জল দুর্গাপুর ব্যারেজ থেকে পাস করছে। আমরা এখন বড়জোড়া ব্লকের বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানাচর যে জায়গা সে জায়গায় রয়েছে। আমার সঙ্গে আইসি সাহেব আছেন, কখননা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আছেন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, অমলবাবু আছেন, আরও পুলিশের টিম তথা ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সবাই রয়েছে। কজওয়ে যেটা রয়েছে সেখানে কিছুটা জলমগ্ন রয়েছে, যার জন্য কিউআরটি টিম ওখানে কাজ করছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তর থেকে মাননীয় জেলাশাসক বাঁকুড়া যেটার ব্যবস্থাপনা করে দিয়েছেন, খুবই অ্যাক্টিভলি তারা কাজ করছে। স্পিড বোট রয়েছে তাদের কাছে, এবং যেহেতু আগাম একটা বার্তা আমরা মাইথন এবং পাঞ্চেত এই দুটো জলাধার থেকে পেয়েছি যে আজকে 8টা থেকে 9টার মধ্যে 2.5 লক্ষ কিউসেক জল পাস করার বার্তা আমরা পেয়েছি। এলাকার মানুষকে মাইকিং করে সতর্ক করা হয়েছে, এবং এখানে আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত 4টা এবং বর্তমানে পুরো মানাটা ঘুরে যেটা দেখলাম তাতে 5টা আমাদের রিলিফ এবং রেস্কিউ সেন্টার চালু করতে হবে, যেটা আজ থেকেই আমাদের চালু হয়েছে অলরেডি। প্রত্যেকটা রিলিফ সেন্টারের জন্য একজন করে ব্লক থেকে এক্সটেনশন অফিসার, একজন করে থানা থেকে বড়জোড়া থানা থেকে পুলিশ অফিসার এবং তার টিম, এবং বিএমওইচের তরফ থেকে মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসারের সঙ্গে একটা হেলথ টিম যুক্ত করা হয়েছে। এছাড়াও এখানকার বিধায়ক, জেলা পরিষদের সদস্য, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য পিআরআই যারা বডিজ ফাংশনারি রয়েছেন, প্রধান, সবাই প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেটেড আছেন, এবং এই পরিস্থিতিটার সঙ্গে মোকাবেলা করার জন্য যা যা আগাম ব্যবস্থাপনা নেওয়ার গ্রামীণ মানুষদের সহযোগিতায় প্রশাসন এবং সর্বোপরি আর্থিক সহযোগিতায় বিপর্যয় মোকাবিলা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের সিস্টেমে পুরোটাকেই দেখে নেওয়া হয়। সেটা কি রাত 8টায়? রাত 8টা থেকে 9টায় আমাদের কাছে যে বার্তা এখন পর্যন্ত আছে সেটা হতে পারে। কতগুলি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে সকালে বাঁকুড়া ডিএম সাহেব, এসপি সাহেব তাদের উদ্যোগে এই যে জল ছাড়ছে 240, 250 পঞ্চায়েত এবং মাইথন, সেই খবরটা দ্রুততার সহিত খবর দেন, এবং আইসি, বিডিও, জনপ্রতিনিধিরা এবং টোটাল প্রশাসন, বিএমএস থেকে সমস্ত মানুষ এক জায়গায় আমরা জড়ো হয়ে আগে পরিক্রমা করলাম যে পরিস্থিতি কোথায় কি আছে একটু দেখে নিই। লোকাল মানুষের সঙ্গে আমরা একটা কথা বলি। কথা বলার পর আমরা 4টে ত্রাণ শিবির, আমাদের বিডিও আছেন, আইসি আছেন, এখানে জনপ্রতিনিধিরা আছেন, 4টে জায়গায় আমরা রেস্কিউ সেন্টার খুলব সিদ্ধান্ত নিয়েছি, এবং খাওয়ার ব্যবস্থা আমাদের চলবে, আমরাও তাদের সাথে থাকব। চারদিকটা ঘুরে আমরা যা দেখলাম, 3টে-4টের পর যখন জল বাড়বে, যেহেতু আজকে মনসা পুজো এবং বিশ্বকর্মা পুজো, তাদের সেই পুজোটা কিন্তু করতে দিতে হবে। তাদেরকে যখন বিডিও, আইসি তাদের প্রশ্ন করেন, বললে আমাদের লোকাল পুজো আছে, তো সেই পুজোটা আমাদের দয়া করে সারতে দিন। সেই জায়গায় আমরা হস্তক্ষেপ করতে পারি না, এবং এখানকার যারা জনপ্রতিনিধি তারাও ঘরে ঘরে ঘুরে নিয়েছেন, মানুষজনও ঘুরেছেন। আমরা সেই টাইমে 4টা সেন্টারে লোকগুলি জড়ো করে রাখবো, এবং তাদের খাওয়া দাওয়া দেখভালের দায়িত্ব আমাদের থাকবে। যতক্ষণ না জলটা কমছে ততক্ষণ আমরা আমাদের দায়িত্ব পালন করব। মানাচর এলাকায়, মানুষের এলাকায় সমগ্র মানাচর একদম চিকিৎসার টিমও থাকবে, আমাদের গাড়ি ঘোড়া থাকবে, বোট এসে গেছে, সরকারি যত রকমের সহযোগিতা সেগুলো আমরা করব, এবং পিএইচি জল অ্যাডভান্স 4 দিন 5 দিন ধরে আমরা এখানে রাখবো। মানে কোথায় কোথায় ক্যাম্প খোলা হয়েছে? ক্যাম্পটা ধরুন এই বরিশাল পাড়ায় আছে 2টো, একটা আছে মাঝের মানা, আর একটা আছে আমাদের সীতারপুর যুব আবাস কেন্দ্র।